তাদের ত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, কিন্তু তাদের খোঁজখবর না নিয়ে আজকে আমরা নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। এবং আমি দেখেছি বাংলাদেশের প্রতিটি সেক্টরে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। আমার মনে হয় ভাই, আমার মনে হয় আগে ওদেরকে সরান, দেশ থেকে আওয়ামী লীগ মুক্ত ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ করেন, তারপর মহা নির্বাচন দিলে সবচেয়ে সুন্দর হবে। বিএনপি আমি তারেক রহমানকে ধন্যবাদ দিব যে উনি এই জায়গাগুলো অপরাধ যেখানে দেখছেন ইনস্ট্যান্ট আপনি সিদ্ধান্ত দিচ্ছেন, কিন্তু প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলোর তো বন্ধ হচ্ছে না, এই অভিযোগগুলো বারবার আসতেছে, এই দলকে পুনর্গঠন করা, সংস্কার করা, এই জায়গায় এখনো পর্যন্ত কিন্তু দুর্বলতা আছে। এরপরে স্ট্যান্ডিং কমিটির লিডারদের মধ্যে বিভিন্ন ধরনের একটা আপনার হচ্ছে স্ববিরোধী কথাবার্তা, একজন এক স্ট্যান্ডের উপর কথা বলেন, আরেকজন আরেক স্ট্যান্ডের উপর কথা বলেন। এই স্ববিরোধী কথাবার্তাগুলো, এ ধরনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এই অসাংগঠনিক কাজগুলো জনগণ যখন চোখে দেখে, তাদের কাছে অটোমেটিক একটা প্রশ্ন আসে, এই দল যদি আমার পাওয়ারে আসে তাহলে সে আমার রাষ্ট্র গঠন করার থেকে আমাকে তার নিজের সুবিধা ভোগের জন্য কিন্তু সে বেশি ব্যবহার করবে। এখানে পয়েন্ট হচ্ছে আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে সেটা যে ইন্টারিম গভর্নমেন্ট একটা টাইম ফ্রেম বলেছেন, আমি শেষ করতেছি 1 মিনিট, আমি আমার এই পার্ট আমি ক্লোজ করতেছি। তারা যে টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বর থেকে তার জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন, বারবার প্রধান উপদেষ্টা বারবার উনি কথাটা বলছেন, এবং আমি প্রধান উপদেষ্টাকে তার উপর রেসপেক্ট থেকে আমি বলছি যে প্রধান উপদেষ্টা কিন্তু উনি ক্ষমতা লোভী ব্যক্তি না, উনি ক্ষমতার লোভ নিয়ে কিন্তু বাংলাদেশের মসনদে আসেন নাই, দায়িত্ব নেন নাই। তার মানে উনি ক্ষমতায় থাকবেন বা দীর্ঘদিন ক্ষমতায় টিকে রাখবেন, এটা আমরা যারা রাজনৈতিক দলগুলো বলি এটা আমাদের বোকামি ছাড়া অন্য কিছু না। উনি যে কথাটা বলছেন এটার মধ্যে নির্বাচন দিয়ে দিবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন দেওয়ার জন্য যথাযথ আজকে যে এখনো অ্যাডমিনিস্ট্রেশনে যারা পড়ে আছে এদের অধীনে যদি নির্বাচন দেয়, সেই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু আপনার হচ্ছে জনগণের পছন্দনীয় নির্বাচন হবে, এটা আমরা কি এখন পর্যন্ত গবেষণা করে দেখেছি, চিন্তা করেছি? নো, আমরা করি নাই। আমরা শুধু বলতেছি কোন রকম একটা সংস্কার দিয়ে নির্বাচন দেয়। তার মানে কি, আমি যে গণবিপ্লবী একটা সরকার যারা বিপ্লবের পরে যারা দায়িত্ব নিয়েছে তাদের দায়িত্বের অযোগ্যতা হোক, অবহেলা হোক, গত 8 মাসে সংস্কার যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই, সমালোচনা অনেক আছে, কিন্তু নির্বাচন দেওয়ার মতো এখন পর্যন্ত সে পরিবেশ বাংলাদেশে হয়েছে কিনা, এটা কিন্তু প্রশ্ন। যদি না হয় তাহলে নির্বাচন যদি এই মুহূর্তে দেয়, তাহলে আমি 16 বছরের গত ফ্যাসিস্টের যে রূপ আমরা দেখেছি সেই রূপ যারা এই ঘটনাগুলো ঘটাইছিল, অনুঘটক যারা ছিল, তারা তো এখনো সবহালে তারা বসে আছে, তাহলে তারা কিভাবে আমাকে সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিবে? এই জায়গাগুলো, এই ফান্ডামেন্টাল পয়েন্ট গুলো যদি আমরা যদি ক্লিয়ার না করি, এগুলো যদি আমরা যদি মেকশিওর না করি, তাহলে আমি কিসের উপরে, কচুরি ফেনার উপরে কিভাবে আমি ইলেকশনের জন্য দৌড়াই? আমাদেরকে, আমার যেটা অপিনিয়ন, রাজনৈতিক দলগুলো স্পষ্ট এখন প্রেসার দিতে পারে যে 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 জায়গাগুলোতে এখনো সংস্কার হয় নাই, সেটা আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ প্রশাসন বলেন, তারপরে হচ্ছে অন্য যত অর্গান আছে, এই প্রত্যেকটা অর্গানের সংস্কারগুলোর ব্যাপারে ইভেন কোন উপদেষ্টার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সবগুলো স্পষ্ট তাদেরকে প্রয়োজন এটার জন্য মাঠে নামেন। আপনি যেভাবে ডিক্লারেশন দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আপনি মাঠে নামবো আন্দোলন করার জন্য, সেম বক্তব্যটা আপনি সংস্কারের জন্য বলেন না, তাহলে আপনি জনগণের কাছাকাছি যাবেন, জনগণ আপনাকে কাছে টেনে নিবে। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে এই নির্বাচন 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 বলতে 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 গিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, আমার কেমন যেন মনে হচ্ছে জনগণ থেকে কিন্তু তারা একটু দূরে সরে যাচ্ছে। এবং তারা এটা কেন করতেছে আমি জানি না, আমার একটা হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস আছে, আমি জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি। আমার কেমন যেন মনে হয় বিএনপির হয়তো স্ট্যান্ডিং কমিটির, এটা কোনো ট্রু না, স্ট্যান্ডিং কমিটির নেতৃত্ব হয়তো এটা মনে করছেন যে যেভাবে তারা আওয়ামী লীগের ব্যাপারে বা নিষিদ্ধের ব্যাপারে যেভাবে তারা সহানুভূতিশীল দেখাচ্ছেন, যে আমার কেমন মনে হচ্ছে তারা হিসাব করেছেন যে আমার তো 30% ভোট আছে, 25 থেকে 30%, আওয়ামী লীগের যে 20%, 18 থেকে 20% যে ভোটগুলো আছে, এই ভোটগুলো যখন আমার ভোট ব্যাংকে আসবে তাহলে তো অটোমেটিক আমি পাওয়ারে আসতে পারবো, তাহলে তো আমার যে কমন পিপল বা ম্যাঙ্গো পিপল যারা আছে, জনগণের ম্যান্ডেট তো আমার প্রয়োজন নাই, আমি তো এই ক্ষেত্রে পাওয়ারে আসতে পারতেছি। যার কারণে দ্রুত ইলেকশন দিয়ে আপনি তাড়াতাড়ি ইলেকশন ব্যবস্থা করেন, সংস্কার মস্কার এক জায়গায় থুন, রাষ্ট্র আর এক জায়গায় রাখেন, সব এক প্যাকেট করে দিয়ে নির্বাচন দিয়ে আমি আমার এই ভোট নিয়ে আমি পাওয়ারে বসে বাকি সংস্কার যেটা করার দরকার আমার পলিটিক্যাল সিদ্ধান্ত নিচ্ছি সেটা আমি, এটা আমার হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস, এটা কোনো ট্রু কোনো ফিগার না, এটা কেউ আপনারা দলিল হিসেবে নিবেন না, এটা আমি মনে করতেছি, আমার কেমন যেন মনে হচ্ছে। আমার যদি মনে হয় এরকম কোন যদি চিন্তা যদি থাকে তাহলে বিএনপি এটা ভুল করতেছে, কারণ আগামীর বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আসার সম্ভাবনা খুবই কম। জনগণ যেভাবে একটা ফ্যাসিস্টকে যেভাবে তারা বিতাড়িত করেছে,
বাংলাদেশে কোনো ধরনের জনবিরোধী অথবা রোষ যদি তৈরি হয়, এই জনগণ কিন্তু মাঠে নামতে কিন্তু দেরি করবে না। তখন কিন্তু রাজনৈতিক দলগুলোই কিন্তু জনরোষের মুখে পড়ে জনবিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা রাজনৈতিক দলগুলোর ক্যারিয়ারের জন্য বড় ধরনের ক্ষতি হবে। তা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের চাইতে সবচেয়ে বেশি জরুরি নির্বাচনের পরিবেশ তৈরি করে এই মৌলিক যে সংস্কার যেগুলো আছে, এই সংস্কারটা যথাযথভাবে কেন হচ্ছে না এটার জবাবদিহিতা নিয়ে তারা আন্দোলনে নামতে পারে, অথবা এটার জন্য তারা প্রধান উপদেষ্টা সহ বাকিদের সাথে বৈঠক করতে পারে। যেভাবে নির্বাচন নিয়ে বৈঠক করতেছেন, সেই নির্বাচন নিয়ে বৈঠক না করে মৌলিক এই সংস্কারগুলো দ্রুত কেন হচ্ছে না, কেন করা হচ্ছে না, কোন কারণে এই বিষয়গুলো আটকা পড়ে আছে, এটার জবাবদিহিতা আপনারা নেন। তাহলে দেখবেন আপনাদের এই মিছিলে বাংলাদেশের 18 কোটি জনগণ এই মিছিলে কিন্তু সামিল হবে। ধন্যবাদ।